আমার রাসূল বলে যে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কারা? ওই যারা নবীর দুশমন, আকীদা ঠিক নেই, বলবাল ফতোয়া দিবে, সব কিছু ছোট করে দিবে। দেখবেন আমরা লম্বা করি, এটা করো ওটা করো, এরা কিন্তু ছোট করে দেয়, শর্ট করে দেয়। ইসলামে কোনো শর্ট নাই মিয়া। আমার নবী এবং ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, নামাজে দাঁড়াইলে পা মোবারক ফুইলা লহ মোবারক বের হইছে। আর তুমি কত বড় বুজুর্গ হইছো, তুমি ডিজিটাল হইছো। খালি যাও, হাতুড়ি একটা বানায় রাখছে আল্লাহ। হাদিসে আসছে হাতুড়িটা যদি সারা পৃথিবীর মানুষ জিন মিল্লা চেষ্টা করে 1 সেকেন্ডের জন্য জমিন থেকে উঠাইতে পারবে না। এই হাতুড়ি দিয়ে কন্টিনিউ পিঠা খাইবা। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালানোরও। আমার দিকে তাকান। তাহলে নবীজি বলছে আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ কিন্তু অন্ধ ছিল, হাদিস শরীফ। তো মহিলারা বলছে 2 জন ছিল, হাদিস শরীফের মধ্যে আসছে, নামটি বলে গেছি। হ্যাঁ, মাইমুনা, হ্যাঁ, উম্মে সালমা এবং মাইমুনা 2 জন ছিলেন, রাইট, 2 জন ছিলেন। তখন তারা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, আলেম থাকলে কি সুবিধা দেখছেন না? আমাকে কিন্তু মনে করাই দিছে। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তখন তারা বললেন নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ। নবী কয় আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ। তার মানে কি কোন মা বোনেরা কানা পুরুষের দিকেও তাকাইতে? এখন কিন্তু মেয়েরা কিন্তু ফুংদা আছে, জামাই তৌফিক নাই, সুপারির ডাল দিয়ে বেড়া দিছে। ওই বাড়ির সলিমুদ্দিনের মাইয়ার জামাই আইছে নতুন, হেভিডিরে জামাই কইছে পর্দায় থাও, হেভিডিটা মানতে রাজি না, হেভিডি সুপারি গাছ ফাঁক দিয়ে চাইয়া ফেলছে। কথা কন না কেন? আবার অনেকে দোতলার উপর থেকে পর্দা সরাইয়া দেখছে, রাসূল না নিষেধ করছে, তুমি দেখলা কেন? এবারে দেখছো যে তোমার কি কেউ টাকা দিছে? কথা কয় না, টাকা দিছে? তোমারে তো কেউ টাকা দেয় না, তুমি তাকাইছো কেন? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। মনে রাখবেন, নারীরা বেপর্দাশীল হওয়ার পিছনের কারণটা পুরুষ। যে এতে সুন্দর বউ পায়, ওমা এতে মাটির পাড়া দেয় না, আমার বন্ধুর বউ কালা, এতে এটার ইদ্যা গরুর মতো লয়ে বাজারে ছোটে। আর দেখতে 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 40টার উপরে যদি বেগানা পুরুষ দেখে, এটা শেষ, দায়ুস। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না, আছে না নাই? এখন আমাদের দেশের বউরা ম্যাক্সিমাম বউয়ে ননদের জামাই এবং দেবর দুটোর সাথে অনেক প্রেম থাকে, আছে না নাই? আমার নবীজিকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, নবীজি বলেছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার জন্য মৃত্যুটা অনেক উত্তম, অনেক বেটার। তাহলে আবার বোঝেন পর্দাটা কত গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আমার ফুল ফ্যামিলির মার্কেট কিন্তু আমি করি। আমার ফ্যামিলির কেউ কিন্তু বাজার করার জন্য, মার্কেট করার জন্য জুতা থেকে ধরে সব কিছু আমি কিনি। আমি মার্কেটে গেলে দেখি সব মহিলাদের, কার? সব মহিলাদের। আর আমরা পুরুষটার হাতে গোনা কয়েকটা জামা, একটা প্যান্ট, একটা লুঙ্গি, একটা পায়জামা, এই 3টাই তো। কথা কয় না, 3টা না? আর যদি উপরের দিকে তাকাই, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা ফতুয়া, এই তো। আর তো কিছু নাই। 4-3 7টা হয়েছে। কয়টা? এই 7টা গনা আমরা সারা মার্কেট তারার। এরপরেও মার্কেটে গেলে ছেলেরার ফ্যান লইয়া টানাটানি করে। ম্যাক্সিমাম মেয়েরা দেখবেন প্যান্ট পরে হাঁটে। কি অসভ্য রে ভাই। এরপরে আমরা ছেলেরা গেঞ্জি পরি। তুমি তো গেঞ্জি পরবা না, তুমি তো ফুলের মতো। নবীজি বলেছেন নারীরা হলো কি? গোপনীয় জীব। নারীরা কি? গোপনীয় জীব। তারা যখন গোপনীয়তা থেকে বের হয়ে আসে, তখন তাদেরকে দেখলে, হাদিস শরীফের মধ্যে আসে, শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নারীদের পর্দা কি? ফরজ। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু। কোনো বিশেষ জরুরি কারণ হইলে, যেমন হজে যাইতে হবে, মুখমণ্ডলটা লাগবে, এই ক্ষেত্রে তিনি ইয়েটা করে ছবি তুলে আবার মুখটাকে ঢেকে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। নারীরা এদিক তাকান। যেই নারীরা পুরুষের পোশাক পরে এবং পুরুষের মতো চলাফেরা করে, পর্দাকে ওভারটেক করে, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই মর্দা মহিলাদের জন্য জাহান্নাম তো বরাদ্দ আছেই আছে, তাদের জন্য আরেকটা জিনিস বরাদ্দ আছে, খাবার, যেটা ওই একটু আগে বলেছিলাম, জাহান্নামীদের কিনে তিনাতুল খাবার, জাহান্নামীদের নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন এটার জন্য কিন্তু দায় নিতে হবে স্বামীকে, এটার জন্য দায় নিতে হবে ভাইকে, এটার জন্য দায় নিতে হবে বাবাকে। দেখবেন আমাদের দেশে সব বাবা ছেলের জন্য নামাজি বউ খুঁজে, বুঝেনেন? সব বাবা ছেলের জন্য ভদ্র নামাজি বউ খুঁজে, কিন্তু মেয়েকে পাঠিয়ে দিছে
শপিং কমপ্লেক্সে পেন্সিল লাগাইয়া, পায়ে আলতা লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, কপালে টিপ দিয়ে ওপেন ঘোরাঘুরি করতেছে। ওই বাবা কেন এটা বোঝে না যে প্রত্যেকটা বাবার মেয়ে প্রত্যেকটা ঘরের বউ? কথা বোঝেন না মা? আপনার ঘরে যদি পর্দাশীল মেয়ে প্রত্যেকটা ঘরে যদি বানাতে পারেন, অটোমেটিক্যালি পর্দাশীল বউ প্রত্যেকটা ঘরে চলে আসবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? পর্দার প্রতি গুরুত্ব দিতে হবে। হবে কি হবে না? আরো যারা বলেন। মদিনা শরীফ থেকে একটা ঘটনা আমি শোনাই। এদিকে তাকান। পর্দাশীল নারীর কারণে, একটা মেয়ের কারণে শুধু যে ছেলেরা আলেম হলে, ভদ্র হলেই বাবা মা জান্নাতি হবে এমন নয়। আপনার পর্দাশীল মেয়ের কারণেও কিন্তু বাবা জান্নাতি হবে, মা জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে। বন্ধুনি আমার, মদিনাতুল মুনাব্বারা থেকে বন্ধু এই খবরটা আমি পেয়ে গেলাম। পর্দা এবং স্বামীর অনুগত্য একটা নারীর জীবনকে, তার ফ্যামিলিকে কিভাবে বন্ধু আলোকিত করে দেয়। একটা নারী এমন আল্লাহওয়ালা ছিলেন, তার স্বামী আরো বড় বুজুর্গ ছিলেন। স্বামী সফরে বের হয়ে যাবে, আসতে তার সময় লাগবে। এই যুগে কিন্তু মোবাইল আছে, ওই যুগে কিন্তু মোবাইল টোবাইল কোনো কিছুই বন্ধ ছিল না। খেয়াল করেন, স্বামী তার বিবির জন্য বাড়িতে কাজের লোক দিয়ে চলে গেলেন, খাওন খোরাক সব কিছু দিয়ে চলে গেলেন ওনার গন্তব্যে। যখন বন্ধু তিনি চলে গেলেন, যাওয়ার সময় স্বামী বলে গেছে, তোমার প্রয়োজন যা লাগবে ওকে আমি দিয়ে গেলাম, ওর মাধ্যমে তুমি প্রয়োজন মিটিয়ে নিও। তুমি আমি না আসা পর্যন্ত আমার আঙ্গিনা থেকে বের হইও না। আমার নবীজির জামানায় বন্ধু খবর শোনেন, স্বামী চলে গেল, বেশ কিছুদিন হলো। হঠাৎ করে মেয়ের বাবার বাড়ি থেকে খবর চলে আসলো তার বাবা অসুস্থ। স্বামীর কড়া নির্দেশ, স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এবার মেয়েটা খবর পাঠালেন আমার প্রাণের নবীর কাছে। নবীর কাছে যখন খবর পাঠালেন, খবর চলে গেল বন্ধু। নবীজির কাছে খবর চলে যাওয়ার পরে নবীজি বলে দিলেন, তোমার স্বামী নিষেধ করে দিয়েছে, তুমি যাওয়া উচিত হবে না। এখন ওই মহিলার কাছে খবর চলে আসলো। মহিলা যখন খবর পাইল, মহিলা চিন্তা করলেন, একদিকে আমার স্বামীর নির্দেশ, আর একদিকে আমার নবীও আমাকে না করেছে। বাবা আল্লাহর কাছে দোয়া করে দিলেন বাবার জন্য। কিন্তু মহিলাটা ওই স্বামী এবং নবী দুজনের কথা মেনে স্বামীর গৃহের মধ্যে অবস্থান করলো। বন্ধু গেল না বাবাকে দেখতে। দিন চলে গেল, রাত চলে গেল, সময় যাইতে 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 বন্ধু অনেক লং সময় পার হয়ে গেল, কিন্তু এখনো স্বামী বাড়ি ফিরে আসে না।